আপনি পাইছেন ফেরত? আলহামদুলিল্লাহ এখন যান। আমি আপনার ছোট ভাই। বিষয়টা যেন আর জানাজানি না হয় এজন্য চলে টিম যমুনাকে ম্যানেজ করার চেষ্টা। আমি বলে নাই আমার অফিস আমার খরচ দেয় না তাই যথেষ্ট আমাদের চাইতে বেশি পান মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার। এটা কি আপনার নাম? আমার নাম নাম লিখতে হয়েছে কেন? খুঁটিতে গরু বাঁধতে গেলেও দিতে হচ্ছে টাকা, যার কোনো নিয়ম নেই। একজন গরিব মানুষ, সে গরু লালন পালন করে বিক্রি করতে যাবে। সেখানে একটি হাটে যদি গরুটি নিয়ে বিক্রি করতে যায়, তাহলে তাকে কত জায়গায় যে চাঁদা দিতে হয় সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের একজন সাংবাদিক ভাই, সে একটি ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। এটি দেখতে যে পথে কয় জায়গায় চাঁদা দিতে হয়, তো বিভিন্ন রাজনৈতিক দল চাঁদা নিবে, এটি স্বাভাবিক। কিন্তু পুলিশ কিভাবে চাঁদা তুলে? পুলিশ চাঁদা তুলতেছে এই কোরবানির গুণে, যে এই কোরবানিতে আসলে আমরা একটু খেয়ে নিই, কিছু টাকা পয়সা খেতে হবে না, এই কোরবানির গুণে বাড়ি গিয়ে মার্কেট টার্গেট করতে হবে। তো এই জিনিসটা ভাবে না যে এটি একটি ধর্মীয় কাজ হতে যাচ্ছে। তো চলেন আমরা কথা না বেরিয়ে আমরা সেই ভিডিওটি দেখি। সেই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে দেশে আসলে কত রঙের এবং ঢঙের মানুষ আছে। তো সেই ভিডিওটি দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। চলেন আমরা সেই ভিডিওটি দেখা শুরু করি। আপনি পাইছেন ফেরত? আলহামদুলিল্লাহ এখন যান। আমি আপনার ছোট ভাই। বিষয়টা যেন আর জানাজানি না হয় এজন্য চলে টিম যমুনাকে ম্যানেজ করার চেষ্টা। আমি বলে নাই আমার অফিস আমার খরচ দেয় না তাই যথেষ্ট আমাদের চাইতে বেশি পান মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার। এটা কি আপনার নাম? আমার নাম নাম লিখতে হয়েছে কেন? খুঁটিতে গরু বাঁধতে গেলেও দিতে হচ্ছে টাকা, যার কোনো নিয়ম নেই। পুরা প্যান্ডেল 4,000 টাকা। খুঁটি কিনছে কিনা জানি না, ওটা মানে 200-250 টাকা এরকম কিনা হয়েছে। এই খোটাটা হয়েছে আরো 3 দিন আগে কিনে রেখে গেছে এখানে, মানে কত টাকায়? 350 টাকায়। সিরাজগঞ্জের কান্দাপাড়া পশুর হাট। আশপাশের উপজেলা আর ইউনিয়ন থেকে পশু নিয়ে এই হাটে খামারি, রাখাল আর গৃহস্থরা। এটা কি আপনার নাম? আমার নাম নাম লিখতে হয়েছে কেন? খুঁটিতে গরু বাঁধতে গেলেও দিতে হচ্ছে টাকা, যার কোনো নিয়ম নেই। পুরা প্যান্ডেল 4,000 টাকা। খুঁটি কিনছে কিনা জানি না, ওটা মানে 200-250 টাকা এরকম কিনা হয়েছে। এই খোটাটা হয়েছে আরো 3 দিন আগে কিনে রেখে গেছে এখানে, মানে কত টাকায়? 350 টাকায়। সবাই ট্রেনে নিচে টাকা। উপজেলা প্রশাসন হাসিলের রেট ঠিক করেছে 500 টাকা, আর ইজারাদার হাসিল আদায় করছেন 700 করে। এখানে কত নিয়েছেন? 700 টাকা। আমার কাছে কেন, মানে এরকম কেন? ৮০,০০০ আপনি 700 টাকা নিয়েছেন, এটা টোটাল সব গরু কি 700 টাকা করে নিতে হচ্ছে? এই হাটের ইজারাদার বোরহান, তার জবাব বেশি নিলেও রিসিটে লিখছেন না, তাই ধরা পড়ার চান্স নেই। স্লিপ যেটা ওইটাতে ঠিকই 500 লাগে। হ্যাঁ 500। তো ও ধরে উপজেলা প্রশাসন আপনারা ধরে কিছু করতে পারবে না? না, তাও আমরা বলে দিছি যে আমরা কোরবানির দুটা হাত এত ভাগ দিলেও টাকা দিতে হবে না, মানে খরচা দিতে হবে। যদি আপনি যদি 1,000 টাকা নেব, তো এই টাকাটা কোন থেকে নেব? উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, এমন কোনো অভিযোগ পাননি তারা। যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই ইজারা বাতিল করা হবে না। সিরাজগঞ্জের 22টি হাটে হাটবারে গড়ে বিক্রি হয় 40,000-এর মতো কোরবানি পশু। সেই হিসেবে অতিরিক্ত তুলে নেওয়া হচ্ছে 35 কোটি টাকা। পাবনায় 20টি হাট, সেখানেও সরকারি রেটে নেওয়া হচ্ছে না হাসিল। একদিনের হাট থেকে তোলা হচ্ছে অতিরিক্ত প্রায় 25 কোটি টাকা। কুষ্টিয়ার 16টি হাটে দৈনিক বিক্রি 48,000 কোরবানি পশু, গড়ে 500 টাকা করে বেশি তোলা হচ্ছে রিসিট ছাড়া। এই জেলার হাটগুলো থেকে হিসেব থাকছে না 24 কোটি টাকার। বগুড়ায় ছোট বড় মিলিয়ে 90টি হাট, সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মহাস্থান হাট। শুধু এই হাট থেকেই পশু প্রতি অতিরিক্ত নেওয়া হয়েছে 1,000 থেকে 1200 টাকা। বাকি হাটগুলো মিলিয়ে শুধু বগুড়ায় তোলা হয় অতিরিক্ত 18 কোটি 30 লাখ টাকার মতো। চুয়াডাঙ্গার সবচেয়ে বড় আলমডাঙ্গা পৌর পশুর হাট, জেলায় আছে আরও 4টি, দৈনিক বিক্রি 20,000-এর বেশি কোরবানি পশু।
হাটে ঢুকতেই শুরু হয় হিসেব রাখার নামে চাঁদাবাজি। যদি বলা হয় যে কোন ক্ষেত্রে টাকাটা নিতে হবে, বলবে যে আমাদের বোনাস হিসাব। বাক্সটাতে কি? বাক্সে কোনো কিছু নেই। এই বাক্সে তো টাকা। কই 2-5 টাকা দিই চা খাও। আপনার ধরেন হাটে ঢুকতে বেরোইতে খরচ কত? অনেকটা খরচ হয়ে যায়, 5-7 হাজার খরচ হয়ে যায়। হাটে গরু নামানোর জন্য মাটি দিয়ে উঁচু করা জায়গার দাম নেওয়া হচ্ছে 1000 করে। স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1000। আরেকজন চাইতে 500 আর কত দিব আপনারা ভাই বলেন? ভিটেলা কি আমরা নিজে আছি, কত দেব? এখন টাকা নেওয়ার লোক নাই। মালিক সমিতি নিছে 500। হ্যাঁ। এটা কোন জায়গায় নিছে? এই যে এন ভাই নিল, এখানেই নিছে। কই লোক কই? লোক জিজ্ঞাসা করে আপনাদের দেওয়া সরছে হন। তো এই স্লিপ দিয়ে 500 টাকা করে নিচ্ছেন আপনারা? 500 না, গাড়ি ভর্তি। এটার সাথে হাটের কি সম্পর্ক? আমাদের বড় কত কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বলুন, সবথেকে ভালো হবে। আলমডাঙ্গা থেকে ঢাকাগামী একটি পশু ট্রাকে টিম যমুনা। দেখতে চাই পথে পথে আর কি ভোগান্তিতে পড়তে হয়। হাট থেকে বেরোতেই সন্ধ্যা হয়ে যায়। 30টি গরু নিয়ে ঢাকার দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে ব্যাপারী মোহাম্মদ ইউনুস। হাটেই অতিরিক্ত দিয়েছেন 24,000 টাকা। পথে আরো কি কি হয় এ নিয়ে দুশ্চিন্তা তার। মামলার কোনো কাগজ নেই, মামলা দেন। সিরাজগঞ্জের হাটিকুমরুলে আসতেই চোখে পড়ে ট্রাক দাঁড় করিয়ে টাকা নিচ্ছে পুলিশ। মামলা দিবে 2500 টাকা, পরে মনে করেন গাড়ি মালিক এগুলো 500 টাকা দেয়। এই তো স্যার আপনারা পাইলাম। ক্লেম প্লেটও তো নাই আপনার। নেম্বর নাম্বার নাই তো, পড়ে গেছিল আগে তো। ওনাদেরকে দিতে হবে টাকা, না দিলে এটা দিয়ে মামলা দিবি, কাগজপাতি তো আমার পারবে। পরে চালকের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়। ঠিক আছে, আপনি পাইছেন ফেরত? আলহামদুলিল্লাহ। এখন যান। বিষয়টা যেন আর জানাজানি না হয় এজন্য চলে টিম যমুনাকে ম্যানেজ করার চেষ্টা। আমি বলে নাই আমার অফিস আমার খরচ দেয়। না তাই যথেষ্ট, আমাদের চাইতে বেশি পান। মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার। বিষয়টি জানানো হয় হাইওয়ে পুলিশের ওসিকে। সেখানেই ছিলেন হাটিকুমরুল মোড়ের সেই পুলিশ ইনচার্জ। চাকরির দরকার নাই তোমাদের, তোমরা কাজ করো, ভিক্ষার একটা প্লেট নিয়ে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে অনেক মোড় বইছে, এখন ওখানে বসো, বসে ভিক্ষা করো। একজনের অপরাধ পুরো ডিপার্টমেন্ট কেউ নেবে না। তারা অপরাধ করলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আপনাদের এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অথচ পশু ট্রাক যেন কোনো বাধায় না পড়ে এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় পুলিশ চেকপোস্ট। প্রশাসন, পুলিশ টুলিশ, মানে আপনার হচ্ছে ওই যে টং ইয়া করে না বক্স, এরকম ভাবে আছে। এর মধ্যে রাস্তার ঝাঁকুনিতে ট্রাকেই পিছলে পড়ে 2 গরু, পড়ে যায় সব গোখাদ্য। সব ঝক্কি ঝামেলা পেরিয়ে ব্যাপারী মোহাম্মদ ইউনুসের ট্রাক ঢাকার দিয়াবাড়ি হাটে পৌঁছায় ভোর 4টায়। এখানে অবশ্য নেওয়া হয়নি কোনো খুঁটির ভাড়া, আর হাসিল ঠিক করা আছে বিক্রয় মূল্যের 5%। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারী, রাখাল আর গৃহস্থরা মোটামুটি জানেন ঢাকায় বেচাকেনাটা হবে একটু শেষের দিকে, তাই পুরোটা সময় থাকছেন তারা। আর এই সময়ের মধ্যে কোরবানির পশুর নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি হাটগুলোকে দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জাল টাকা মুক্ত করাটা ইজারাদার আর নগর প্রশাসনের দায়িত্ব। প্রিয় দর্শক, এতক্ষণ তো আপনারা এই ভিডিওটি দেখলেন। এই ভিডিও দেখে আসলে আপনার কি মনে হলো যে আসলে কাকে আপনি বিশ্বাস করবেন, কার উপর আপনি ভরসা করবেন? ভরসা কার উপরই করার দরকার নেই। নিজের খেয়াল রাখুন, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যান যেন আপনাকে কেউ ঠকাতে না পারে। আপনাকে মানুষ ঠকানোর চেষ্টা করবে, ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই নিজেকে সবসময় চোখ কান নিজের খোলা রাখবেন যাতে করে কেউ এইসব ধোঁকা না দিতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলবো, যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।